আজকে আমি চোর ধরেই ছাড়ব। প্রতিদিন আমার অফিস থেকে টাকা নাই হয়, কে সৎ আর কে অসৎ সেটা আজকে আমি ধরবই। আমি একটা কাজ করি, আমি টেবিলের নিচে লুকিয়ে থাকি। স্যার, আমাদের প্রজেক্টের কাজ রেডি। আরে স্যারও তো নাই। আরে স্যারের টেবিলে এতগুলো টাকা, স্যার দেখে এখানে নাই, আশেপাশে তো লোকও নাই। আমি একটা কাজ করি, এখান থেকে 1,00,000 টাকা নিয়ে যাই, তাহলে বুঝতেই পারবো না। শফিক, শফিক এই কাজটা করতে পারলো? হ্যাঁ, যেটা আমি বিশ্বাস করতে পারছি না। শফিককে আমি এত বিশ্বাস করতাম, আমার ভাইয়ের মতন মনে করতাম। আর আমি মনে মনে ধারণা করে রাখছি আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের সকল দায়িত্ব আমি শফিকের উপর অর্পণ করব। তাকে এই কোম্পানির ম্যানেজার বানাবো। সেই সামান্য 1,00,000 টাকার লোভ সামলাইতে পারলো না। আচ্ছা ঠিক আছে, দেখি তো আরে কেউ এই কাজটা করে কিনা। হ্যালো ভাই, আমি জানি মা চিকিৎসা করাইতে 2 লক্ষ টাকা লাগবে, কিন্তু আমি 2 লক্ষ টাকা কই পামু? তুমি তো জানোই আমি ক্লিনারে চাকরি করে সামান্য কিছু টাকা পাই, এই টাকা দিয়ে আমি কোনোভাবে চলি। আমি এত টাকা কই পামু? আচ্ছা তুমি টেনশন করো না, তারপর আমি চেষ্টা করবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, রাখলাম। আরে স্যারের টেবিলে এত টাকা, স্যারও দেখা যাইতেছে এই জায়গায় নাই গিয়া। হাই হাই, এতগুলো টাকা স্যার এই জায়গায় রেখে গেছে। স্যারও তো দেখা যাচ্ছে অফিসে নাই গিয়া। কেউ যদি নিয়ে যায় তাহলে তো পরে আমারে ধরবো, কারণ আমি তো সবসময় অফিসে আনাগোনা করি। স্যারের টাকাগুলো বুঝ করে রেখে দিই। স্যারের টাকাগুলো এগুলো এইভাবে রাইখে যাইলে কি হইব? হে, আমার মারও তো অসুস্থ, আমার তো 2 লক্ষ টাকার দরকার। টাকাগুলো কি আমি নিয়ে যাইতাম? না না না, এই টাকাগুলো আমার নেওয়া যাইতো না, কারণ আমার বাবা মা আমাকে এই শিক্ষা দেয় নাই পরের টাকার প্রতি এত লোভ দেখানো যাইতো না। না না, আমি বরং বাহিরে যাই স্যারের টাকাগুলো পাহারা দিই। আরে যাকে আমি চোর মনে করতাম, এতদিন যার উপর আমার সন্দেহ ছিল যে আমার কাজের মেয়েটাই আমার টাকাগুলো নেয়, কই কাজের মেয়েটা তো আমার টাকা নিল না। আর যাকে আমি বিশ্বাস করতাম, আমার কোম্পানির সকল দায়িত্ব আমি যার উপরে চাপায় দিছি, সেই লোকটাই আমার সাথে এত বড় বেইমানি করলো। হ্যাঁ, আর একটা কাজের মেয়ে, অভাবী মানুষ, গরিব মানুষ, তার সামনে এতগুলো টাকা, অথচ সে একটা টাকা নিল না। তার উপরে তার মা অসুস্থ, অনেকগুলো টাকা লাগে। মোবাইলে কার সাথে কথা বলছে, 2 লক্ষ টাকার দরকার, কিন্তু কিন্তু সে তো একটা টাকাও নিল না। হ্যাঁ ঠিক আছে, আমি শফিককে একটু ফোন দিচ্ছি, দেখি শফিক আসুক। হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শফিক, আমার চেম্বারে আসেন। হ্যাঁ এখনই আসেন। ওকে। স্যার, আপনি ভিতরে ঢুকছেন কিভাবে? আপনি কি জিন পরি নাকি? আমি অনেকক্ষণ ধরে গেটে বসে আপনার টাকাগুলো পাহারা দিতেছিলাম। যদি কেউ টাকাগুলো নিত গা, তাহলে তো দোষটা আমার হইতো, বলতেন আমি নিচ্ছি গায়ে টাকাগুলা। স্যার, এভাবে টাকা ফালায়া যায় না, যদি কেউ নেয় গা চুরি করিয়া। এই থাম, টাকা চুরি করে নিত গো মানে? এই অফিসে টাকা কে চুরি করে তোরে সারা? আর তুই চুরি না করলে অফিস থেকে টাকাগুলো কেমনে চুরি হয়? স্যার কিন্তু আমার সাথে সব কিছুই বলছে, অফিসের টাকাগুলো কিন্তু তুই চুরি করস। আরে স্যার, এটা আপনি কি কইতেছেন আমি টাকা চুরি করি মানে? এই বেশি কথা বলবি না, তুই হইলি অফিসের ঝাড়ুদার, আর অফিসে বসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতাছস সাধু সাজতাছস টাকা চুরি করে মানুষ নিব গা না? এই অফিসের ভিতরে কি আরো কোনো মানুষ আছে তোরে ছাড়া? যা কাজ কর। এই শফিক সাহেব, আপনি থামেন। আপনি ওকে ধমকাচ্ছেন কেন? আমি কি বলছি যে কাজের বুয়া আমার টাকা নিয়ে গেছে? হ্যাঁ, আপনার সাথে কি কোনো সময় বলছি যে আমার অফিস থেকে টাকা না হয়? তাহলে এখানে চুরির কথা আসলো কেন? স্যার, আপনি ব্যাপারটা বুঝতেছেন না। এতগুলা টাকা আপনার টেবিলের উপরে পড়ে আছে, আর এই ছোট লোকের বাচ্চায় বলতেছে দাঁড়ায় দাঁড়ায় নাকি পাহারা দিতেছিল। স্যার,
আমি নিশ্চিত এই ছোট লোকের বাচ্চাটা এখান থেকে টাকা চুরি করছে। স্যার আপনি টাকাটা একটু গুইনে দেখেন ঠিক আছে কিনা। শফিক সাহেব, আপনি বারবার ওকে চুর বলতেছেন, ছোট লোক বলতেছেন, ধমকাইতেছেন। আসলে বিষয়টা আমি বুঝতেছি না, টাকা কি ওর নিছে না অন্য কেউ নিছে, এটা তো আমি জানি। তাহলে আপনি ওকে ধমকাচ্ছেন কেন? শুনেন, আমি একটা কথা বলি। আসলে আমি যাকে এতদিন দুধ কলা দিয়ে ফুসছিলাম, সেই আজকে সাপ হয়ে গোপনে গোপনে আমাকে চুবল দিচ্ছে, যেটা আমি এতদিন ধরতে পারি নাই। আমার কাছে স্পষ্ট হয়ে গেছে সেই সাপটাকে। হ্যাঁ, শুনেন, আমি একটা কথা বলি। ওর মা অসুস্থ, ওর ভাই কিছুক্ষণ আগে ফোন করছে, ওর মার চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা লাগে। কিন্তু সে কী করলো জানেন? আমার এই এলোমেলো টাকাগুলা সুন্দর করে বাস করিয়া এই টাকাগুলা আমার টেবিলে রাইখিয়া সে আমার দরজায় বসে পাহারা দিতেছে। আপনি কি করলেন? আমাকে না ভাইয়া আমার টেবিল থেকে আপনি 1 লক্ষ টাকা নিয়ে চলে গেছেন। কিন্তু কেন কেন করলেন সে কাজটা? আপনাকে কি আমি স্যালারি কম দিই? হ্যাঁ, আপনি হচ্ছেন আমার কোম্পানির বড় একজন অফিসার, আপনাকে আমি 1 লক্ষ টাকা স্যালারি দিই। সামান্য 1 লক্ষ টাকার লোভ আপনি সামলাইতে পারলেন না? হ্যাঁ, শুনেন, আপনাকে নিয়ে আমার অনেক আশা ছিল, অনেক স্বপ্ন দেখতাম আমি যে আমার কোম্পানিটা আপনি ধরে রাখবেন, আপনি আমার কোম্পানির ম্যানেজার পোস্টের চেয়ারে বসবেন। কিন্তু আপনি কি করলেন? 1 লক্ষ টাকা আমার টেবিল থেকে নিয়ে গেলেন, যেটা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। হ্যাঁ, মানুষের ভাগ্য মানুষ নিজের হাতে তৈরি করে। আপনিও আপনার ভাগ্য নিজের হাতে তৈরি করেছেন। কোনো কথা নাই, আজকে রিজাইন লেটার দিয়ে আমার অফিস থেকে আপনি বাইরে হয়ে যাবেন। স্যার, আমার অফিসে কোনো চুর আমি দেখতে চাই না, কোনো কথা আমি শুনবো না। আমি যা বলছি তাই হবে। গেট আউট, গেট আউট। শোনো, আমি তোমার সততায় মুগ্ধ। তুমি সাধারণ একটা মেয়ে, সাধারণ ঘরের মেয়ে হয়ে তোমার মা অসুস্থ, হাসপাতালে শুয়ে আছে, অথচ অল্প কটা টাকার জন্য তোমার মা চিকিৎসা হচ্ছে না। কিন্তু তুমি ইচ্ছে করলে এখান থেকে অনেক টাকা তুমি নিতে পারতা, কিন্তু তুমি কি করছো? আমার টাকাগুলো তুমি পাহারা দিচ্ছ। শোনো মা, আসলে আমারই ভুল, আমি তোমার পরিবারের সংবাদ রাখতে পারি নাই। এই যে আমি তোমাকে 2 লক্ষ টাকা দিলাম, আজকেই তোমার মার চিকিৎসার জন্য তুমি মেডিকেলে যাবে। স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমাকে এতগুলো টাকা দিয়ে আপনি আমার মার চিকিৎসা ব্যবস্থা করে দিলেন। যাও। স্যার, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। ঠিক আছে মা, তুমি আমার জন্য দোয়া করিও। যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।